হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের নাম্বার সিস্টেম রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই টপিকটার নাম হচ্ছে আমাদের বেস অর রেডিক্স আইডেন্টিফিকেশন। অর্থাৎ আমাদের একটা নাম্বার দেয়া থাকবে, বাট সেটার বেস আমার উল্লেখ করা থাকবে না। আপনাকে সেই বেসটা বের করতে হবে নাম্বারের প্যাটার্ন দেখে। তো আমরা কিভাবে এই কাজটা করতে পারি সেটাই আমি দেখাবো। আমি দেখাবো যে আগে আমরা কি জেনেছি এবং সেটা অনুযায়ী আমরা আদৌ এটা নতুন কোনো টেকনিক ছাড়া করতে পারি কিনা সেটাও আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের মনে করুন যে আমার একটা নাম্বার দেয়া আছে, কথায় কথায় এটা মনে করুন যে অক্টাল নাম্বার। ওকে, অক্টাল নাম্বারটা মনে করুন যে আমার 7 3 1 8 8 বেসের একটা অক্টাল নাম্বার দেয়া আছে। তো আমার যেহেতু বেস জানা আছে, এখানে কিন্তু চাইলেই আমি এটা থেকে দশমিক, দশমিক থেকে আবার বাইনারি, এগুলো কাজ কিন্তু আমি খুব ইজি ভাবে আমি করতে পারবো। ঠিক আছে, সেটা সম্পর্কে আগেই কিন্তু আপনারা জেনে আসতেছেন। তো এটাতে সুবিধাটা হচ্ছে, যেটা আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি, তার কারণটা হচ্ছে আমাদের এখানে বেসটা উল্লেখ করা আছে। বাট আপনাকে যদি এমন কিছু প্যাটার্নের নাম্বার দেয় যেটাতে আপনার বেস জানা নাই, বেস জানা না থাকলে আপনি কিভাবে হিসাব করবেন বলুন তো? হিসাব করার কি আদৌ কোনো ওয়ে আছে? তো অবশ্যই আমাদের ওয়ে অফ সলিউশন অবশ্যই আমাদের আছে। তো সেই জিনিসটা আমি আজকের ভিডিওতে দেখাবো। তো তার জন্য আমাদের অবশ্যই একটা ইকুয়েশন আকারে হোক বা যে কোনো ভাবে হোক, আমাদের একটা প্যাটার্ন দেয়া থাকবে। আমাদের ওই প্যাটার্নটা দ্রুত আমাদের ধরতে হবে। তো আমি প্রথম প্রবলেমটা আমি দেখাচ্ছি। আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে লাইক, এটা মনে করুন যে কাটা। এটা আগে আমরা শিখে এসেছি, তো আমি কেটে দিলাম। তো আমার মনে করুন যে এখানে আমি দিলাম 52 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু, আমাদের দিয়ে দিচ্ছে দিতে হচ্ছে মনে করুন যে 12, এটা দিচ্ছে। তো দশমিক নাম্বার হলে আপনারা জানেন যে এটা সবাই জানেন, আপনার 52/4 মানে আমাদের 13। বাট এটা যেহেতু 13 আসে নাই, তার মানে বুঝতেইছেন এটা আসলে দশমিক নাম্বার না, এটা অন্য বেসের কোন একটা নাম্বার। বেসের পার্থক্য হইলে আপনারা তো আগে দেখেছেন আমি কিভাবে এগুলো হ্যান্ডেল করি। তো এখন হচ্ছে এই প্যাটার্ন থেকে, যে এইটা আমাদের দেয়া আছে, এখান থেকে আমাদের বেসটা কত হবে সেটা আমি বের করতে চাই। তাহলে আমরা কিভাবে হিসাব করব? তো তার জন্য দেখুন, আমাদের কিছুই না, আমরা এর আগে তো শিখেছি যে যে কোনো নাম্বার থেকে দশমিকে কনভার্ট করতে হলে আমরা কি করি? এই নাম্বারটা, আচ্ছা তার জন্য আমি 52, এই নাম্বারটা মনে করুন যে আমি এই সাইডে লিখতেছি যে কোনো একটা নাম্বার। মনে করুন যে আমি এই যে 731, এটাই যদি মনে করি 731 8 বেস, এটা থেকে আমি যদি দশমিকে কনভার্ট করতে চাই, তাহলে আমরা জানি এটাকে 0 1 2 এভাবে মার্কিং করে দেন আমরা কি করি, 7 ইন্টু বেস টু দি পাওয়ার স্কোয়ার। অর্থাৎ বেস হচ্ছে 8, তার উপর স্কোয়ার, প্লাস পরের নাম্বারটা কত, 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1, প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার 0। এভাবেই তো আগে আমরা ক্যালকুলেশন করেছিলাম। সো এখানে আমার যে ঘটনাটা ঘটতেছে, আমরা বেসটা জানি না। সো আমরা বেসটাকে এখানে ধরে নেব এক্স। এক্স বেস ধরে নিয়ে আমাদের এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 5। তো 2 এর এখানে এটা 0, এটা 1, তাহলে 52 জায়গায় আমি লিখতে পারি 5 ইন্টু বেস কত, বেস হচ্ছে আমরা ধরে নিচ্ছি কত, এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার কত, 1, প্লাস দেন হচ্ছে আমাদের কত, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, মানে হচ্ছে 2ই হবে শুধু। এক্স টু দি পাওয়ার 0 মানে যেহেতু 1। আর এটা কত, এটা হচ্ছে শুধুমাত্র 0 আছে, তো 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে শুধু 4। দেন হচ্ছে এই সাইডে আমার কত আছে, 1 2, তাহলে এটা 0, এটা 1, এই যে এই প্যাটার্নটাই ফলো করতেছি। তাহলে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1, প্লাস আমাদের কত, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এটা দাঁড়ালো। তাহলে এখন দেখুন তো আমাদের এক্স সমীকরণের মাধ্যমে আমরা কি এক্স বের করতে পারছি না? 5x প্লাস 2 সমীকরণ সমাধানের মাধ্যমে আমাদের বেসটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। 4x প্লাস 4 দুগুণা 8, তাহলে 5x মাইনাস 4x মানে হচ্ছে x। x ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে 8 মাইনাস 2 6। অর্থাৎ এটা বেসিক্যালি আমাদের 6 বেসের নাম্বার। তাহলে আমাদের চাইছে হচ্ছে আমাদের বেস, আমরা কিন্তু বেস বের করতে সক্ষম হইলাম। এবার আপনি 6 বেস এখানে বসিয়ে আপনি দেখতে পারেন 52 6 ডিভাইডেড বাই 4 6,
এটা হিসাব করে আপনি দেখবেন এরকম 12ই আসে। ওকে, তো আরো আরো কিছু প্রবলেম আমরা দেখি। নেক্সট প্রবলেমটা ধরুন আমাদের দেয়া আছে, আমাদের প্লাস আকারে দেয়া আছে। মনে করুন যে 24 প্লাস 17, খুবই মজার একটা টপিক কিন্তু, খুব একটা টাফ কিছুই না। 24 প্লাস 17 ইজ ইকুয়াল টু 40। তো 24 আর 17 দশমিকে যোগ করলে আমরা জানি 41 হয়, বাট আমাদের আসতেছে 40। তার মানে এটা দশমিক বেসের কোনো নাম্বার না। তো আমি এটাকে একইভাবে দেখুন, এটা 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1। তাহলে এই অনুযায়ী, এই প্যাটার্ন অনুযায়ী আমরা যদি হিসাব করি, তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মানে 2x, প্লাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মানে শুধু 4, প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মানে শুধু x, প্লাস 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মানে শুধু 7। ওকে, দেন এই সাইডে কত, এই সাইডে হচ্ছে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মানে 4x, প্লাস 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে শুধু 0। তাহলে 4x 3x, এই সাইডে x চলে গেল, আর এই সাইডে আমাদের আছে 4 আর সাথে 11। তাহলে এটা 11 বেসের নাম্বার। তো আমাদের হয়ে গেল, এটাও হয়ে গেল। তো আরেকটা আমরা দেখি, মনে করুন যে আমাদের এবার দেয়া আছে, আমি একটা রুট ওভার সংখ্যা মনে করলাম। দেখুন এটা আমরা কাজ করতে পারি কিনা। রুট ওভার অফ 22 ইজ ইকুয়াল টু 6। তাহলে এটাকে যদি আমরা এখন বেস আমি বের করতে চাই, তাহলে একই সিস্টেম, কোনো পার্থক্য নাই। যদিও রুট ওভার আসছে, তারপরেও কিন্তু ডিফিকাল্ট কিছুই না। ইভেন এর সাথে যদি লক টক এগুলোও থাকে, তাও কিন্তু আপনারা বেসিক জানলে এগুলো করতে পারবেন, নো প্রবলেম। তাহলে এখন দেখুন রুট ওভারের ভিতরে আমাদের কত আসতেছে, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মানে 2x, প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মানে শুধু 2 ইজ ইকুয়াল টু 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 6 শুধু। তাহলে এটাকে হোল স্কোয়ার করে দিলে 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু, উভয় সাইডে বর্গ করে দিচ্ছি, তাহলে 36। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2x ইজ ইকুয়াল টু 34। তাহলে x ইজ ইকুয়াল টু 34 ডিভাইডেড বাই 2, 17। তাহলে এটা 17 বেসের নাম্বার। তাহলে আমরা কিন্তু এই টপিকটা সম্পর্কে মানে আমি কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে, যে কিভাবে আমাদের এই টপিকটা মানে বেসটা আমাদের বের করতে হয়। আপনারা এখন জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, আরো কিছু প্রবলেম আপনারা বই থেকে করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আরেকটা জিনিস, আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি। হয়তোবা আপনাদের মনে এতক্ষণে কোশ্চেন এসে গেছে যে আমি যদি কোনোভাবে এটা হিসাব করে এক্স এর মান ফ্র্যাকশন আসে, তখন কি হবে। তো আসলে এক্স এর মান যদি ফ্র্যাকশন আসে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ইনভ্যালিড নাম্বার। ঠিক আছে, কারণ হচ্ছে বেস হিসেবে আপনারা জানেন যে আহ, দশমিক আসা কখনোই পসিবল না। অর্থাৎ আপনাকে অবশ্যই আহ, এখানে এমন ভাবে ইনপুট দেওয়া থাকবে না যেটাতে আপনার ইনভ্যালিড রেজাল্ট আসবে, অর্থাৎ দশমিক ভ্যালু আসবে। তো এটা এটা আপনাদের জন্য এভাবেই কোশ্চেন দেওয়া থাকবে। তো নো প্রবলেম, এমন নাম্বার দেওয়া থাকবে যেটা হিসাব করে আপনার পূর্ণ সংখ্যায় আসবে। তো এভাবেই বেসিক্যালি আমরা এই বেস বা রেডিক আমরা বের করে থাকি যে কোনো নাম্বারের জন্য। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।